হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 8-এর ইংলিশ টেক্সট বুক ব্লুজমস থেকে লেসন 1 অর্থাৎ দ্য উইন্ড ক্যাপ যে গল্পটি রয়েছে সেই গল্পটির ইউনিট 2 বা পার্ট 2 অংশটি পড়ে শোনাবো। তো দেখো, সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ, আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, দ্য কাইন্ড সেলর্স মোস্ট ডিজায়ার। তো এখানে কী বলছে দেখো, সিন্স যেহেতু, ইউ পুট মি তুমি আমাকে রেখেছিলে। তো এখানে কে রেখেছিল না, জন। জন রেখেছিল কাকে? ওই ছোট সবুজ কচ্ছপটিকে। অন ইওর হেড তোমার মাথার ওপর, লাইক এ হ্যাট ঠিক যেমন একটা টুপিকে রাখা হয়, টু কিপ মি সেফ আমাকে নিরাপদে রাখার জন্য, আই শ্যাল গিভ ইউ আমি তোমাকে দেব, এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ একটা ভিন্ন ধরনের টুপি, ইন রিটার্ন পরিবর্তে, দ্য কাইন্ড সেই ধরনের টুপি, সেলর্স মোস্ট ডিজায়ার যেগুলো নাবিকেরা বেশি বেশি চায়। তো এখানে পরীক্ষা তাহলে কি বলছে দেখো, যেহেতু তুমি, জনকে বলছে যেহেতু তুমি আমাকে তোমার মাথার ওপর নিরাপদে রেখেছিলে টুপির মতো, তাই তোমাকে আমি একটি টুপি দেবো, এমন একটি টুপি যেগুলো, যে ধরনের টুপির নাবিকরা পছন্দ করে বা চায়। এটা ওই পরীটা অর্থাৎ পরিমানবটা জনকে বলছে। এ ক্যাপ ফুল অফ উইন্ড একটা টুপি বাতাস ভর্তি, বাতাস ভর্তি টুপি। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং কিন্তু সেখানে একটা সতর্কতা আছে। নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ কোনো মনুষ্য বা কোনো মানুষের হাত এটাকে কিন্তু হাত দিয়ে নিতে পারবে না বা স্পর্শ করতে পারবে না। তো এই কথাটা বলল কে না, ওই পরিমানবটি জনকে বলল। দেন উইথ এ ব্লিঙ্ক দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড লিভিং এ স্ট্রিপড ক্যাপ বিহাইন্ড। তারপর চোখের পলক ফেলা মাত্র, ব্লিঙ্ক মানে কি না চোখের পলক, দ্য ফেয়ারি ম্যান ওই পরিমানবটি ডিসঅ্যাপিয়ার্ড অর্থাৎ অদৃশ্য হয়ে গিয়েছিল, লিভিং মানে রেখে গিয়ে, লিভিং মানে কি রেখে গিয়ে, এ স্ট্রাইপেড ক্যাপ বিহাইন্ড একটা ডোরাকাটা টুপি। স্ট্রাইপের মানে ডোরাকাটা আর বিহাইন্ড মানে পিছনে, তাহলে পিছনে একটি ডোরাকাটা টুপি রেখে গিয়ে ওই পরিমানবটি কিন্তু অদৃশ্য হয়ে গেল। ইয়ং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার। যুবক জন পুট দ্য ক্যাপ টুপিটা পরলো, অন হিজ হেড তার মাথার ওপরে বা মাথায়, অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার এবং দৌড়ে চলে গেল বাড়িতে তার মাকে ঘটনাটি বলতে। এরপরে দেখো জন বাড়ি চলে এসেছে। এখানে এবার কী বলছে দেখো, নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ সি সেড। তিনি বললেন, তো এখানে তিনি বলতে জনের মাকে বোঝানো হয়েছে। তো জনের মা কি বললেন, নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ এই যে বাতাস টুপি, এই টুপিটার দ্বারা ভালো কোনো ঘটনা ঘটবে না বা এই টুপিটি ভালো কোনো কাজে লাগবে না। বাট দ্য ল্যাড কিন্তু ওই বালকটি উড হ্যাভ নান অফ হার কসন তার কোনো রকম সতর্কতা শুনল না বা সতর্কবাণী শুনল না, অর্থাৎ জন তার মায়ের কোনো কথা শুনল না। দ্য ভেরি নেক্সট ডে পরের দিন, পুটিং অন দ্য সেলর্স ক্যাপ ওই নাবিক টুপিটি পরে, হি র্যান অফ টু দ্য সি সে দৌড়ে চলে গেল কোথায় না, সমুদ্রের দিকে। অন সিইং এ শিপ একটা জাহাজকে দেখে, অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর যেটা পাড়ে নোঙর ফেলছিল বা পাড়ে নোঙর ফেলতে দেখে, হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন সে ক্যাপ্টেনকে অনুরোধ করেছিল, টু টেক হিম তাকে নিতে, অ্যালং মানে সঙ্গে, তাকে তাদের সঙ্গে নেওয়ার জন্য ক্যাপ্টেনকে অনুরোধ করেছিল। দাস বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ আর এইভাবেই শুরু হয়েছিল তার প্রথম সমুদ্র যাত্রা। পরবর্তী দেখো, ওয়েল দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড। ওই বাতাস টুপিটা ঠিক সেরকমভাবেই কাজ করেছিল যেমনটি পরীটি বলেছিল। বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেলড কিন্তু ওই যে একটি শর্ত দিয়েছিল সেই শর্তটা কিন্তু ছিল।
নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড। এখন ওই শর্তটি ভালো এবং খারাপ দুটি গুণই ছিল। ইট ওয়াজ ব্যাড, এটা খারাপ ছিল। বিকজ, কারণ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ, জন টুপিটাকে খুলতে পারতো না। বিফোর হিজ ক্যাপ্টেন, তার ক্যাপ্টেনের সামনে। নর অ্যাট বেড টাইম, এমনকি ঘুমোতে যাওয়ার সময়ও খুলতে পারতো না। তাহলে এই যে শর্তটা ছিল, এই শর্তটার খারাপ দিক কোনটা ছিল? না, জন টুপিটাকে ক্যাপ্টেনের সামনেও খুলতে পারতো না, আর বিছানাতে শুতে যাওয়ার সময়ও কিন্তু সেটাকে খুলতে পারতো না। অ্যান্ড ইট ওয়াজ গুড, এবং এটা ছিল ভালো, বা এর ভালো দিকটি হলো, এটা ভালো দিকও ছিল। বিকজ, কারণ নাইদার কুড হি লস দ্য ক্যাপ, সে কখনো এই টুপিটিকে হারিয়ে ফেলতো না। নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, কেউ তার সঙ্গে এটা চুরি করে নিয়ে নিতেও পারতো না। তো এটা ছিল ভালো। তাহলে ওই শর্তটার যেমন ভালো দিক ছিল, তেমন খারাপ দিকও ছিল। এরপরে দেখো, সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলর্স কল্ড ফর অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, হি সুন বিকেম ভেরি পপুলার। এবার এখানে কি বলছেন দেখো, জন খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। পপুলার, পপুলার মানে কি? জনপ্রিয়। তাহলে জন কেন জনপ্রিয় হয়ে উঠেছিল? না, তখন উত্তরটা হবে সিন্স, মানে যেহেতু ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলর্স কল্ড ফর। তো সেলর্স মানে কি? নাবিক। নাবিকরা যেমন বাতাস চাইতো সেরকম বাতাস, অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, সেই বাতাস কিন্তু জন সাপ্লাই দিতে পেরেছিল, অর্থাৎ যোগান দিতে পেরেছিল। হি সুন বিকেম ভেরি পপুলার, তাই সে খুব জনপ্রিয় হয়ে উঠল। হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ, যখন সে টুপিটাকে সে মুচড়াতো বা মুচড়েছিল, হি কুড সামন, সে ডেকে নিয়ে আসতে পেরেছিল দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, পূবের বাতাস এবং পশ্চিমের বাতাসকে। সামন মানে কি? না, মোচড়ানো। তাহলে যখন টুপিটাকে মুচড়েছিল, সে ডেকে নিয়ে আসতে পেরেছিল। হি কুড অলসো টার্ন ইট, সে টুপিটাকে ঘুরিয়েছিল। টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, টুপিটাকে ঘুরিয়ে, টার্ন মানে কি? ঘোরানো। তো টুপিটাকে ঘুরিয়ে সে কোন কোন বাতাস ডেকে আনতে পেরেছিল? নর্থ, অর্থাৎ উত্তরের বাতাস এবং দক্ষিণের বাতাস। দ্য ক্যাপ্টেন উড দেয়ার ফোর নেভার পার্ট উইথ হিজ প্রাইজ সেলর, আর সেই জন্য ক্যাপ্টেন কখনো কিন্তু কাজ ছাড়া করেনি। পার্ট উইথ মানে কি? কাজ ছাড়া করা। হিজ প্রাইজ সেলর, তার এই মহামূল্যবান নাবিকটিকে, প্রাইজ মানে কি? মহামূল্যবান। সেই জন্য ক্যাপ্টেন তার মহামূল্যবান এই নাবিকটিকে কাজছাড়া করেনি। অ্যান্ড লেট হিম অ্যাসোর, এবং তাকে পারে নামতে দেয়নি। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, এক বছর একদিন অতিক্রান্ত হয়ে গেছে। ইয়ং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, যুবক জন পাড়েতে পা রাখেনি। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, সে সমুদ্রের সে ভয়ানক গর্জন, ঢেউ ছাড়া আর কিছুই দেখেনি। চার্নিং মানে কি? ভয়ানক গর্জন। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট এ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড, খুব শীঘ্রই তার হৃদয়ের মধ্যে ইচ্ছা জেগেছিল যে পারে নামার, বা তার যে দেশ, তাকে সেই দেশকে বা ভূমিকে দেখার। তো এই ছিল তোমাদের ইউনিট 2 থেকে যে অংশটি আছে, সেটির লাইন বাই লাইন বাংলা মানে। পরবর্তী ভিডিওতে আমি ইউনিট 3 বা পার্ট 3 যে অংশটি বাকি রয়েছে, সেটি আমি ডিসকাস করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।